আধুনিক যুগে বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু খুব দুষ্কর। আর তা যদি হয় ঘরোয়া উপায়ে অল্প মশলায়, আর তো কোনো কথাই নেই। তার জন্য বিরিয়ানির চালটাকে আমি 0.5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর হাঁড়িতে জলটা ফুটে উঠলেই দিয়ে দিলাম বেশ কিছু গোটা গরম মশলা। তার মধ্যে ছিল দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা আর জয়িত্রী আর সাজিরা। সেটা দিয়ে চালটাকে 60% কুক করে নামিয়ে রাখলাম। তারপর কড়াইতে নুন হলুদ মাখানো আলুগুলোও ভেজে ঢাকা দিয়ে আলুগুলো ভাজবেন যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, তুলে নিলাম। তারপরে ওই তেলে কিছুটা বেরেস্তা ভেজে তুলে রাখলাম। তারপর আমরা মাংসটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম 2 চামচ টক দই, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার, বিরিয়ানি মশলা আর একটু চিকেন মশলা দিয়ে কড়াইতে যখন বেরেস্তাটা ভাজা হয়ে তুলে নিলাম, সেই তেলেই দিয়ে দিলাম ওই পেঁয়াজ ভেজে, আরেকটু পেঁয়াজ ভেজে মাংসটা বেশ কষা কষা হয়ে গেলে দিলাম নুন। আগে নুন দিলে মাংসের থেকে কিন্তু জল ছেড়ে আসবে। ভালো করে কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আগের থেকে আমি একটা মিঠা আতর, একটু দুধ আর কেশর, কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে উষ্ণ গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এক একটা লেয়ারে ভাত দিয়ে নিচে তেজপাতা দিয়ে দেবেন যাতে পুড়ে না যায়। তারপরে মাংসটা দিয়ে মিঠা আতরের ওই দুধের মিশ্রণটা দিয়ে ওপর থেকে ঘি দিয়ে, বেরেস্তা দিয়ে, বিরিয়ানি মশলা দিয়ে এরমভাবে লেয়ারে লেয়ারে সাজিয়ে ঘণ্টাখানেক দমে রেখে দিলাম। দেখুন নামানোর পর কি সুন্দর দেখতে হয়েছে। গন্ধটা তো আপনাদের অনুভব করাতে পারলাম না, কিন্তু দেখে নিশ্চয়ই ভাবছেন কতটা জুসি হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।